থেকে আপনারা অপেক্ষা করছেন। সত্যি বলছি, হ্যাটস অফ আপনাদের সকলকে। আজকের সেই প্রতীক্ষিত দিন, আপনারা সকলেই জানেন প্রণয় রায়ের স্মৃতির উদ্দেশ্যে, প্রণয় অধিকারীর স্মৃতির উদ্দেশ্যে যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য আমাদের তার স্মৃতির উদ্দেশ্যে আমাদের এই শ্রদ্ধাঞ্জলি। একটু সকলকে বলবো সামনেটা থেকে সরে যাওয়ার জন্য, একটু সামনেটা। এখন আপনারা দেখতেই পাচ্ছেন উনি ব্যাচ পরিয়ে সম্মানিত করছেন মাননীয় বিমল শাহ মহাশয়। সকলে মিলে একটা জোরে হাততালি। তারপরে শাল দিয়ে তার গলায় শালটা পরে দেবেন। মাননীয় শ্রী সাথী শাহ মহাশয়া, আপনারা সকলেই জানেন আমাদের প্রিয় বৌদি। এদিকে একটু ফাঁকা করতে বলবো, ক্যামেরা রয়েছে এদিকে ভাই। তারপরে ফ্লাওয়ার বুকে পুষ্পস্তবক দিয়ে আমি অভিজিৎ চাকলারকে বলছি সামনে আসার জন্য। দিয়ে দিয়েছে আমাদের ওয়ান অফ দ্য এক্সিকিউটিভ মেম্বার পার্থ পাল, তিনি ফুলের বুকে দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন কুমার শানুকে। এবং এরপরে দেবব্রত রায় মহাশয়কে বলবো, তিনি একটি প্রিয়তমা মনে রাখেন সুরের রজনীগন্ধা এত বিক্রি হয়েছে, শানুদাকে শ্রদ্ধার্ঘ্য দেওয়ার জন্য ঢাকা থেকে প্রেমবাবু আজকে আসতে পারেনি। প্রেমবাবু এটা পাঠিয়েছেন যে কুমার শানু এটা লাগবে। আরে সকলে মিলে জোরে হাততালি দেবেন। এরকম একটা মুহূর্ত যার জন্য আমরা এতদিন ধরে স্বপ্ন দেখছিলাম, এখন তার সঙ্গে সেই স্বপ্ন পূরণ হলো আমাদের। উত্তরীয় করিয়ে দেবেন কুমার শানুকে আমাদের এই কমিটির পৌর প্রধান, কামারহাটি পৌরসভা পৌর প্রধান তথা আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় গোপাল সাহা মহাশয়। এবং একটা বিশেষ উপহার পার্থ পাল মহাশয়কে অনুরোধ জানাবো, একটি বিশেষ উপহার তার হাতে তুলে দেবেন। একই সঙ্গে বলছি অরূপদার জন্য এখানে আমাদের যে মেমেন্টো ব্যাচ রয়েছে, মাননীয় বিমল শাহ মহাশয় এখন কুমার শানুকে আমাদের যে সুন্দর স্মারক সেটা উপহার দিচ্ছেন। একটু সকলে মিলে বলবো সামনের দিকে তাকাতে। এরপরে অরূপদা, কি হলো ভুলে গেলে হবে না। এবং তারপরে তাকে ব্যাচ পরিয়ে একই সঙ্গে সম্মান জানাবেন অরূপদাকে। আমি পার্থদাকে অনুরোধ করছি ব্যাচ পরিয়ে তাকে সম্মান জানানোর জন্য। আর একেবারে সময় নষ্ট না করে আমি দেবব্রত রায়চৌধুরীকে বলবো, দেবুদা এই বিশেষ মুহূর্তটা, আমি দেবুদা কোথায় গেলেন, দেবব্রত রায়চৌধুরী যার উদ্যোগে আমরা আজকে এত সুন্দর। এখন এই বিমলদাকে অনুরোধ করছি দেবুদা অ্যাবসেন্সে দেবুদা উত্তরীয় করিয়ে সম্মান জানাবেন অরূপ ব্যানার্জিকে। আর বিগ হ্যান্ডস ফর অরূপ ব্যানার্জি। আজকে তার উদ্যোগের জন্যই কিন্তু আমরা সকলে মিলে কুমার শানুকে এই মঞ্চে আনতে পেরেছি। এবং একই সঙ্গে ফুলের বুকে তুলে দিচ্ছে। আমি অরূপদাকে বলবো একটু এদিকে তাকিয়ে, তাই না? এত সুন্দর একটা মুহূর্ত শেষবারের মধ্যে সবাইকে বলছি, এত অতিথি যেখানে রয়েছে একটু সবাই মিলে করা যাবে একসঙ্গে। থ্যাংকস অফ অল।
এখন আমরা একেবারে আর দেরি করবো না, সরাসরি চলে যাব। একটু মঞ্চটা সবাই খালি করে দিন। করবেন আমার নীতিতেও সমর্থন করতেন যতদিন ও কলকাতা এসেছিলেন। কলকাতা আসার পর সেই নীতি হয়তো বদলে গিয়েছিল। তো আমরা 87 সালে তখন অলরেডি কল্যাণজি আনন্দজি কুমার শানুকে গাইয়ে দিয়েছে বিখ্যাত একটা ছবিতে, তাতে অমিতাভ বচ্চন তাতে অভিনয় করেছিল। এবং শানুর বাড়িতে এত লোকটি এত সরল শীতে ডাউন টু আর্থ, এটা আপনাদের মানে আমার ভাষায় আমি বোঝাতে পারবো না। মানুষ শিল্পী হিসেবে তো সে বিশাল বড় শিল্পী, বিশ্ববিখ্যাত শিল্পী। এবং এগুলো আমি এও বলবো না যে একদিনে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছিল, কারণ তার গ্রাফিক পাওয়ারই এত, তার শুটিংটা সে গ্রাফিক করতে এত তাড়াতাড়ি পারে। 28টা গান গেয়ে সে বিশ্ব রেকর্ড করেছিল, সেটাও আপনারা জানেন। এবং যার জন্যই সেই শিল্পীকে 5 বার এক টানা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, সেটাও বোধহয় আপনারা জানেন। একমাত্র শিল্পী এক টানা 5 বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিল। এছাড়া তো অবন্তি আপনার কি বলবো অ্যাওয়ার্ড, পুরস্কার, এবং এরপর তো ভারতবর্ষের যেটাকে বলে 4th র্যাঙ্ক যেই অ্যাওয়ার্ডটা, সেই পদ্মশ্রী অ্যাওয়ার্ড দিয়ে তাকে মনোনীত করা হয়। আশা করছি এর আগেও হয়তো ভারতবর্ষের নম্বর 2 অ্যাওয়ার্ডটাও হয়তো খুব শীঘ্রই উনি পেয়ে যাবেন, এবং উনি যোগ্য, উনি ডিজার্ভ করেন। ওনার গান শোনার পর আমি প্রণয়কে বললাম, কিশোর কুমার যাওয়ার পর এইরকম জোয়ারি আজকে আর কোন সিঙ্গারের ভেতরে নেই। এই জোয়ারি শুধু নয়, যেই ফিলিং, যেই ইম্প্রোভাইজেশন, এই সমস্ত গুণগুলো যে ব্লেন্ডিং করে ও গান গায়, তবেই কুমার শানু হতে পেরেছে। এমনিতে কুমার শানু হয় না। এবং আমাদের তারপর যাত্রা যে শুরু হলো, সে লম্বা যাত্রা শুরু হলো। এবং তারপর আমাদের প্রথম 1989 সালে শাহরুখ খানের প্রথম অ্যাপিয়ারেন্স, কুমার শানুর প্রথম অ্যাপিয়ারেন্স, অরূপ প্রণয়ের প্রথম অ্যাপিয়ারেন্স, এই ত্রিকোণ এই প্রথম স্থাপিত হলো 1989 সালে ইন্টারন্যাশনাল টেলিভিশনের গানেতে। গানটা হলো ও মিলা নগর মে बसा मन की नगर में हो गया शामिल मेरे जीवन के सफर में ला 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 ला। এই গানটা দিয়ে আপনারা এটা ইউটিউবেতে পাবেন, এবং এর শুধু ভিউয়ারশিপ দেখবেন, ল্যাক্স অ্যান্ড ল্যাক্স হবে ভিউয়ারশিপ এই গানটা। এই গানটা নিশ্চয়ই আপনারা শুনবেন, মিলা কোই ডगर में কুমার শানু। তারপর তো আমার মনে হয় অরূপ প্রণয়, কুমার শানু যে যুগের সৃষ্টি করেছিল আধুনিক গানের জগতে, যে যুগের সৃষ্টি করেছিল, সেটা আপনাদের কাছে আপনাদের আগে আমি একটা কথা বলেছিলাম যে ও অনেক ভেঙে পড়েছে এই শোক সভায় এসে। তার আগে থেকেই ও অনেক মর্মাহত, এবং আমাকে বলেছে, অরূপদা জানি না কতটা কি করতে পারবো, কতটা কি গাইতে পারবো, একদম যাই হোক আমি গাওয়ার চেষ্টা করব। তো নিশ্চয়ই ওই শিল্পী হিসেবেতে নিশ্চয়ই যা করার উনি করবেন। হ্যাঁ, সবাইকে নমস্কার। প্রণয়দাকে শ্রদ্ধা জানাবার জন্য এসেছি আমি। আমাকে অরূপদা বলেছিলেন যে এখানে প্রণয়দার একটা শ্রদ্ধা জানাবার একটা ব্যবস্থা এখানে হয়েছে, যার জন্য আমি এসেছি এখানে আজকে। প্রণয়দাকে আমি যতটা জানি, আপনারাও ততটা জানেন, কারণ আপনারাও শুনছেন ওনার গান, এত হিট গান লাইন দিয়ে। যাই হোক, আমি ওনাকে শ্রদ্ধা জানাই, যার জন্য আমি আজকে এখানে এসেছি। ইয়েদের সুর দিয়ে যারা কত যে
তোমাকে তো দেখিনি গো কি হয়েছে জানেন তো আমি এখানে অ্যাকচুয়ালি সেরকম ভাবে প্রিপেয়ার হয়ে আমি আসিনি যে আমাকে প্রোগ্রাম করতে হবে। আমি এখানে অ্যাকচুয়ালি প্রোগ্রামের জন্য আসিনি। আমি এসেছিলাম যে একটা শোক দিবস মানানো হচ্ছে, সেখানে আমি জাস্ট উপস্থিত থেকে যতটা পারি আমি যার জন্য এনাদেরকে এইসব কথাই দিয়েছিলাম এবং লিখেও দিয়েছিলাম ওনাদেরকে। তা সত্ত্বেও ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি জানি আপনারা গান শুনবার জন্য এতগুলো লোক এসে বসে আছেন, এইভাবে আমাকে শুনতে চাইছেন। আমি দু চারটে লাইন আরো গাইবো, হ্যাঁ আপনাদের জন্যই গাইবো। আচ্ছা কিন্তু আমার মনে হয় কি আজকে প্রণয়দের জন্য আমি যদি হিন্দি না গাই তাহলে চলে, খুব ভালো হয়। খালি সুরে সুর বেঁধেছি মনে কি গো পড়ে সেই দিনের কথা, তারা ভরা রাতে চাঁদ ছিল রজনীগন্ধা ফুটেছিল সে রাতে, তোমার সুরে সুর বেঁধেছি মনে কি গো পড়ে সেই দিনের কথা, তারা ভরা রাতে চাঁদ ছিল রজনীগন্ধা ফুটেছিল সে রাতে, তোমার সুরে সুর বেঁধেছি।
ऐसा शर्माना, धीरे धीरे से दिल को छुड़ाना। धीरे धीरे से मेरी जिंदगी में आना, धीरे धीरे से दिल को सुनाना। तुमसे प्यार हमें है कितना जाने जाना, तुमसे मिलकर तुमको है बताना। धीरे धीरे से मेरी जिंदगी में आना, धीरे धीरे से दिल को सुनाना। तुमसे प्यार हमें कितना जाने जाना, तुमसे मिलकर तुमको है बताना, 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 तुमसे मिलकर तुमको है बताना। बस एक सनम चाहिए आशिकी के की जरूरत है जैसे, सांसों की जरूरत है जैसे, जिंदगी के लिए बस एक सनम चाहिए आशिकी के लिए। जाम की जरूरत है जैसे, जाम की जरूरत है जैसे, बेखुदी के लिए सनम चाहिए आशिकी के लिए। एक सनम चाहिए आशिकी के लिए, आशिकी के लिए, आशिकी के लिए, आशिकी के लिए, आशिकी के। थैंक यू, नमस्कार, प्रणाम, আবার দেখা হবে আপনাদের সঙ্গে।
আবার আপনার সঙ্গে আমার দেখা হবে। আমি প্রণয়দাকে শ্রদ্ধা জানাবার জন্য এসেছিলাম, কিন্তু শুধুমাত্র আপনাদের মন রাখার জন্য আমি 2-3 গানের মুখরা গিয়ে দিয়ে গেলাম। আমি বেলঘড়িয়াতে, এনারা আমার সঙ্গে কথা বলছেন, বেলঘড়িয়াতে আমি একটা পুরো প্রোগ্রাম করবার জন্য আসবো কোনো সময়, এবং তখন আপনাদের সমস্ত রকম গান আমি শুনিয়ে দিয়ে যাব। একটুখানি ধৈর্য ধরে থাকুন, আমি একটা শ্রদ্ধা জানাবার জন্য এসেছি। সুতরাং এখানে এরকম ভাবে একটা সুন্দর অনুষ্ঠান চলছে, হ্যাঁ, আমি তার জন্য এসেছি। আমি খুব থ্যাঙ্কফুল আপনাদের কাছে যে আপনারা সবাই আমাকে ভালো মতো শুনলেন। ধন্যবাদ ভাই সবাইকে। একটা জিনিস মাথায় রাখবেন, এত লোক একটা সুষ্ঠুভাবে একটা অনুষ্ঠান চলতে গেলে প্রশাসন যেমন লাগে, যেমন মেম্বার্স লাগে, তেমনি এখানকার যারা বাসিন্দা তারা যদি ভালো না হয় আমার মনে হয় না সেই প্রোগ্রামটা সুষ্ঠুভাবে চলতে পারে। তো থ্যাঙ্কস আপনাদেরকে, আপনাদের জন্য আমি নিজে একটা হাততালি দিচ্ছি। থ্যাংক ইউ আপনাদের সবাইকে, নমস্কার। আমি আবার আসবো বেলঘড়িয়াতে, আপনাদের সব গান শুনিয়ে দিয়ে যাবো। থ্যাংক ইউ, ধন্যবাদ, গুড নাইট। কলকাতা